সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। সিএবি প্রেসিডেন্ট থাকাকালীন দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন সৌরভ গাঙ্গুলি, জানিয়ে তার বিরুদ্ধে স্বার্থ সংঘাতের প্রশ্ন উঠে গিয়েছে। ইতিমধ্যেই ভারতীয় বোর্ডের অ্যাম্বাসম্যান ডিকে জৈনের কাছে চিঠি পাঠিয়েছেন ক্রিকেট ভক্তরা। তাদের প্রশ্ন, 12 এপ্রিল ইডেনের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের যে ম্যাচ রয়েছে তাতে কি পিচ প্রস্তুতকারকের ওপর প্রভাব বিস্তার করতে পারেন সৌরভ? আইপিএল এর প্রত্যেক মাঠে পিচের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় পিচ প্রস্তুতকারকদের। সেক্ষেত্রে ক্রিকেট ভক্তদের আশঙ্কা, দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে স্থানীয় পিচ প্রস্তুতকারককে তার দলের সুবিধামতো পিচ বানানোর নির্দেশ দিতেই পারেন সৌরভ। সিএবি প্রেসিডেন্টের পক্ষ থেকে যদিও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 2 এপ্রিল ডিকে জৈন জানিয়ে দিয়েছেন, আগামী 7 দিনের মধ্যে এই প্রশ্নের উত্তর দিতে হবে সৌরভকে। অ্যাম্বাসম্যান ডিকে জৈন সংবাদ সংস্থাকে বলেছেন, হ্যাঁ, সৌরভের ওপর যে স্বার্থ সংঘাতের প্রশ্ন উঠেছে তার উত্তর চাওয়া হয়েছে। দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পাশাপাশি সিএবি প্রেসিডেন্টের পদেও রয়েছে সৌরভ, তাই স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠছে। আগামী 7 দিনের মধ্যে ওর থেকে এ বিষয়ে উত্তর চাওয়া হয়েছে। ভারতীয় বোর্ডের অ্যাম্বাসম্যান যদিও 12 এপ্রিলের ম্যাচ নিয়ে চিন্তিত নন, তিনি প্রত্যেক ম্যাচের কথা মাথায় রেখেই এই প্রতিক্রিয়া দিয়েছেন। ডিকে জৈন আরও বলেছেন, কোনো বিশেষ ম্যাচের বিষয়ে আমি উল্লেখ করতে চাই না, শুধুমাত্র উপদেষ্টা ও সংস্থার প্রেসিডেন্ট একই সঙ্গে থাকা যায় কিনা সে বিষয়ে উত্তর চাওয়া হয়েছে। যদিও এই স্বার্থের সংঘাতের সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তর আগেই দিয়েছিলেন সৌরভ। দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করার পরেই সৌরভ বলেছিলেন, যে কটি পদে স্বার্থের সংঘাত হওয়ার প্রশ্ন ছিল তার প্রত্যেকটি আমি ছেড়ে দিয়েছি। রাজ্য ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট থাকা অবস্থায় আইপিএল এর কোনো দলের সঙ্গে যুক্ত হওয়ার মধ্যে কোনো স্বার্থের সংঘাত হওয়ার কথা নয়। তারপরেও কিন্তু সেই বিতর্ক থেকে রেহাই পাচ্ছেন না প্রাক্তন ভারতীয় অধিনায়ক। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।